তাতে বিশ্বাসী নয়, নবীতেও তারা বিশ্বাসী নন। তা আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবে? যেমন সাহাবীরা ঈমান এনেছে সেরূপ তোমরা ঈমান আনো। কেন যে ঈমান না আনলে কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণ হয় না। ইবাদত কবুলের যতটি শর্ত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো বিশ্বাস স্থাপন করা। সেটিকে রবের হুকুম, রবের আহকাম, এটা প্রথমে বিশ্বাস স্থাপন করা, তারপরে সেটিকে বাস্তবায়ন করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। সন্দেহ করে যদি কেউ ইবাদত করে সেটা গৃহীত বা গ্রহণযোগ্য হয় না। এই জন্য ইসলামের 5টি স্তম্ভর ভিতরে প্রথমে রয়েছে ঈমান বা বিশ্বাস স্থাপন করা। সেটি কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং তার রাসূল। এইটি মূল। এইটি যদি বিশ্বাস করতে পারেন, মেনে নিতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে অত্যন্ত আনন্দদায়ক জান্নাত। মর্মে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ ইলা আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিশ্বাস করে, এই মর্মে সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, কেউ যদি জবানে সাক্ষী দেয়, ফাদাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিমুন নার। যে ব্যক্তি বলে, সাক্ষী দেয়, গওয়াহ দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, কেউ যদি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুই যদি কেউ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক, তিনি ব্যতীত কোনো উপাস্য, তিনি কোনো ছাড়া কোনো বিধানদাতা নেই, এই বিশ্বাস এবং এই সাক্ষী যদি কেউ জবানে দেয়, হারামাল্লাহু আলাইহিমুন নার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওর জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ঈমানের এত পাওয়ার। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনা এটি গুরুত্বপূর্ণ ইসলামের একটি বিধান। কারণ যত যা কিছু করবেন তার মূল হোতা হলো ঈমান বা বিশ্বাস করা। যার আল্লাহ সম্পর্কে বিশ্বাস নেই সে যেন আল্লাহর ইবাদত করে কোনো লাভবান হতে পারবে না। এই জন্য রবের পরিচয় কি, রব সম্পর্কে তুমি ধারণা রাখো। রবের অস্তিত্ব নিয়ে আবারও একদিন জুমার খুতবায় বিস্তারিত আলোচনা করব, রবের অস্তিত্ব আছে কি নেই। বলছিলাম ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝামাঝিতে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে পৃথিবীর লোকেরা, তোমরা কয়েকটি বিষয়ের প্রতি ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। তোর মধ্যে প্রথম নম্বর আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, রবের প্রতি বিশ্বাস করো। এটি আল্লাহর বিধান, এটি আল্লাহর হুকুম, এটি আল্লাহর নিষেধ, এটি আল্লাহর আদেশ। তোমরা পূর্ণাঙ্গভাবে সেগুলোকে বিশ্বাস করো। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। একনিষ্ঠিতভাবে ইখলাসের সঙ্গে তুমি মেনে নাও। তাই আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় নয় বারংবার ঈমানের কথা বলে বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন কাজটি সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন কাজটি সবচেয়ে উত্তম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা কোরআনে এভাবেই বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কোন কাজ সবচেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি, নবীর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। বলছিলাম আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ঈমানের গুরুত্ব কত। এরপরে আরো কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমি বললাম না, শুধু ঈমানের কথাটাই আপনাদেরকে বললাম। তাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন শোনো, ওয়াইদা কিলা লাহুম আমিনু, তোমরা তাদের মতন ঈমান আনো। কাদের মতন? কামা আমানান নাস, মানুষদেরকে বলছেন আল্লাহ, কাফেরদেরকে বলছেন, মুশরিকদেরকে বলছেন তোমরা ঈমান আনো। যেমন সাহাবীরা ঈমান এনেছে ঠিক অনুরূপ তোমরা ঈমান আনো। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এই গ্রামে কারো ছেলে লেখাপড়া করে না, পড়তে চায় না, মক্তবে যায় না, স্কুলে যায় না, পড়াশোনা করতে মোটেও পছন্দ করে না। ওই গ্রামে আরেকটা ছেলে, গরিবের ছেলে, গোটা মালদা জেলাতে পরীক্ষাতে ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। এই ছেলেটা গরিবের বাচ্চা ফার্স্ট হয়ে গেছে। এখন গ্রামের এলাকার জন্য ওই ছেলেটা উদাহরণ তৈরি হয়ে গেছে। উদাহরণ হয়নি? যখনই কোনো ছেলে পড়াশোনা করে না, পড়তে চায় না, তখন বাপ মা বলছেন অমুকের ছেলের মতন হও, অমুকের মতন হও, দেখ গোটা মালদা জেলাতে ফার্স্ট হয়েছে। এইভাবে আমরা বলি, বলে না? আরে অমুকের ব্যাটার মতন হও, আরে অমুকের ব্যাটা গোটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছে, অমুকের ছেলেটার মতন হও। আল্লাহ ওইভাবেই বলছেন তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবে? যেমন লোকেরা ঈমান এনেছে, যেমন বেলাল ঈমান এনেছে, যেমন সাহাবীরা ঈমান এনেছে। আয়াতটা কাফেরদেরকে উদ্দেশ্য করে, কিন্তু কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকেও মনে করেন তাম পৃথিবীর মানুষকে বলছেন তোমরা ঈমান আনো। কার প্রতি ঈমান আনবে? ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। কেমন ঈমান আনবে? যেমন সাহাবীরা ঈমান এনেছে ওই রকম ঈমান তোমরা গ্রহণ করো, ওই রকম তুমি তোমার আল্লাহকে মেনে নাও, ওই রকম তুমি তোমার নবীকে মেনে নাও। তাই আমার আল্লাহ কোরআনে বলেন তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। আচ্ছা, সাহাবীরা কেমন ঈমান এনেছে? সাহাবীরা কেমন ঈমান এনেছে? দুটি উপমা আপনাদের সামনে পেশ করব হালকা করে। মক্কাতে একজন দুজন করে করে যখন ঈমান আনলেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি, বেশ কিছুদিন পর দুজন মানুষ একসঙ্গে ইসলাম গ্রহণ করেছিলেন। তখনও প্রকাশ্যে কেউ ইসলাম কবুল করতে পারছে না, গোপনে গোপনে। কিন্তু মক্কাতে দুইজন ব্যক্তি একসঙ্গে ঈমান এনেছিলেন এবং সেটা প্রকাশ হয়ে গেছিল। সেই দুজনকে চিনি, তারা স্বামী স্ত্রী ছিল, তারা চাকর চাকরানি ছিল। তিনি ছিলেন হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইয়াসির কিন্তু মক্কার কোনো লোক ছিল না। ইতিহাস প্রমাণ করে ইয়াসির মক্কার নয়, ইয়াসির বাইরের কোনো দেশের লোক ছিলেন, মতান্তরে ইয়ামান। তারা মক্কায় ভ্রমণে এসেছিল তার ভাইদের সঙ্গে। আল্লাহ ইয়াসিরকে হয়তো কবুল করেছিলেন। তার ভাইরা ফিরে যাচ্ছেন, ইয়াসির বললেন আমি আর ফিরবো না, আমি এখানেই থেকে যাব। সে হয়ে গেল গোলাম। এই গোলামিত্ব করতে 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 তার মালিক তাকে বিবাহ করিয়েছিলেন, বিবাহ দিয়েছিলেন।
ওই মালিকের আরেকজন দাসী ছিল, তার নাম ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন চাকরানী আর ইয়াসির ছিল চাকর। এদের দুইজনের বিবাহ দেওয়া হলো। অনেক লম্বা ইতিহাসকে শর্ট করছি। ইমানের কি পাওয়ার তাদের ছিল আর আমাদের ইমানের কতটা প্রয়োজন আছে এখান থেকে বুঝতে পারবেন। এরা যখন ইমান আনলো, প্রকাশ্যে জেনে গেল মানুষেরা, লোকের আবু জাহালকে যে বলল, নেতা, আর তুমি মুহাম্মাদের আল্লাহর ইমান তুমি রুখতে পারবে না। আবু জাহাল রেগে একদম গুস্সাতে একাকার। কেন? তখন লোকেরা বলছে, মানে আবু জাহালের লোকেরা বলছে, তুমি জানো না এই মক্কাতে এখন চাকর ও চাকরানীরাও আল্লাহর প্রতি ঈমান আনছে, নবীর প্রতি ঈমান আনছে, তুমি জানো না? নেতা মেনে নিতে পারছে না। গোটা লোক, আবু জাহাল গোটা এলাকার লোককে এলান করে দিল। ঢোল পিটা হতো সে জামানায় এলানের জন্য, অথবা কোনো উঁচু জায়গাতে যে ডাকাডাকি করা হতো, বিশেষ করে যখন বড় প্রচার হতো, ঢোল পিটিয়ে পিটিয়ে এলান করা হতো। আবু জাহাল গোটা এলাকাতে প্রচার করলো, অমুক দিন অমুক জায়গায় সমস্ত মানুষ জমা হয়ে যাবে, কেউ যেন বাদ না যায়। সব মানুষ জমা হলো। এই যে দুইজন ঈমান এনেছে, সুমাইয়া এবং ইয়াসির, তাদেরকে জমা করা হলো, তাদের দুইজনকে জমা হলো। এবার সমস্ত মানুষ জানে না কারণটা কি। এবার আবু জাহাল সুমাইয়া মেয়ে মানুষটাকে ডাকলো, ডেকে বলছে, তুমি কি আল্লাহর প্রতি ঈমান এনেছ? সমস্ত মানুষ নির্বোধের মতন দেখলো। সুমাইয়া বলছে, জি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আবু জাহাল প্রথমে ঠান্ডা মাথায় বলছে, ঈমান ছেড়ে দিতে হবে, ঈমান ত্যাগ করতে হবে, ঈমান ছেড়ে দিবি কিনা বল। সুমাইয়া মাথা উঁচু করে বললেন, না, নারী মহিলা, না, আমি ঈমান ছাড়বো না। আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি। আমার জীবন চলে গেলেও আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি এই ঈমান ছাড়ব না। লম্বা কথাকে সারমর্মটা শুধু বলছি আপনাকে, অনেক বলেছিল শুনিনি। আবু জাহাল শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে, ঘটনা কি? আবু জাহাল বলছে, সুমাইয়া, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, ঈমান ছেড়ে না দাও, সমস্ত মানুষের ভিতরে তোমাকে উলঙ্গ করে দিব, বিবস্ত্র করে দিব, ল্যাংটা করে দিব, নগ্ন করে দিব। এবার বল সুমাইয়া, তুই ঈমান ছেড়ে দিবি কি দিবি না? হযরতে সুমাইয়া সাহাবী মেয়েদের ঈমান, মাথা নিচু করে করে কাঁদছেন। তারপরেও তিনি বলছেন যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার জীবন চলে গেলেও আমি সেই আল্লাহকে ছেড়ে দিব না। মাথা থেকে কাপড় খুলছে, খুলতে খুলতে গোটা বডির কাপড় খুলল। মনে হয় না এই যুগের মানুষ বরদাস্ত করত। শত শত মানুষ দর্শনের ভূমিকা পালন করেছিল, দর্শকের ভূমিকা পালন করেছিল। নির্বোধ মানবতাহীন মানুষ তাকে তাকে সুমাইয়ার উলঙ্গ দেহ দেখল। বেঈমান আবু জাহাল উলঙ্গ করে দেওয়ার পর বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে বরলম ঢুকিয়ে দিয়েছিল, বড় তলোয়ার ঢুকিয়ে দিয়েছিল। গণধর্ষণ করে পৃথিবীর বুকে মেয়েদের ভিতরে সর্বপ্রথম যাকে শহীদ করা হয়েছিল তিনি ছিলেন বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবন দিয়ে দিয়েছে, বাট ঈমান ছেড়ে দেয়নি। জীবন ত্যাগ করেছে, শহীদ হয়েছে, ঈমান ছেড়ে দেয়নি। আল্লাহ কোরআনে ওইভাবে বলছেন, তোমরা ঈমান আনো। কাদের উপমা বলছে আল্লাহ? ওদের মতন ঈমান। কারা? যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে। সূরা ফাতিহার ভিতরে আমরা ঈমান চেয়েছিলাম, হিদায়াত চেয়েছিলাম। কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি তাদের রাস্তাটা দাও। কাদের? যারা সিদ্দিক, যারা শহীদ,
যারা মুজাহিদ, যারা মুহাজির, যারা আনসার, ওদের রাস্তাটা দাও, মানে সাহাবীওয়ালা ঈমান আমাদেরকে দাও। 5 ওয়াক্তের নামাজে হার রাকাতে আপনি এই কথা বলছেন, বুঝতেই পারেন না, আপনি দোয়া করছেন। এই জন্য সূরা ফাতিহার আরেকটা নাম দোয়া। অনেক কথার মধ্যে এটি বললাম। তিনি শহীদ হয়ে গেল, এবার পুরুষ। সুমাইয়ার স্বামী ইয়াসির দাঁড়িয়ে আছে, বিবি শহীদ হয়ে ময়দানে রক্তাক্ত দেহ। এবার আবু জাহাল ইয়াসিরকে বলছে, বল বিবির মতন জীবন দিবি না ঈমান ছাড়বি বল। ঘটনা শুনতে খুব হালকা মনে হচ্ছে, পরিস্থিতি কত ভয়ঙ্কর। এইরকম সিচুয়েশনে ইয়াসির মাথা ঠান্ডা রেখে এভাবে বলছেন, বেঈমান, আমার বিবি হত্যা হয়নি, বরং শহীদ হয়েছে। জান্নাতের মেহমান, আমিও শহীদ হয়ে যাব, আমাদের সন্তান আম্মার শহীদ হয়ে যাবে, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। এই যুগের লোক হলে কি হতো জানি না। আবু জাহাল ইয়াসিরকে মাটিতে ফেললো, বালু, গরম বালুতে ফেললো, এবং তার পায়ে, 2 পায়ে 2টি লোহার জিঞ্জির শিকল বেঁধে দিল, এবং দুদিকে 2টি ঘোড়া দাঁড়িয়েছে, দুদিকে মুখ করে, উত্তর দক্ষিণ করে, মাঝখানে পূর্ব পশ্চিম করে ইয়াসিরকে শুয়ে রেখেছে। আর 2টি পায়ে শিকল বাঁধা আছে, ওই শিকলগুলো দুদিকের ঘোড়ার পায়ে বাঁধা আছে। পা টান টান উত্তেজনা অবস্থা, 2টি ঘোড়া দুদিকে মুখ করে আছে। এবার আবু জাহাল বলছে, শেষবারের মতন, ইয়াসির, মৃত্যু কত ভয়ঙ্কর, মত কত কঠিন, দেখ, ঈমান ছেড়ে দিবি কিনা বল। ইয়াসির তখনও বলেছিলেন, জি না, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়ব না। 2টি ঘোড়াকে আবু জেহেল দুদিকে তেড়ে দিল। হযরতে ইয়াসির দ্বিখণ্ড হলো, 2 পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, তাজা রক্ত ময়দানে পড়েছিল। এইরকম জীবন তারা বিলিয়ে দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়েনি। আল্লাহ কোরআনে এরকম বারবার বলছে, শোনো, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, তোমরা সে আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমানু, তোমরা ঈমান আনো। মানুষদেরকে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন কাদেরকে? ওই কাফেরদেরকে বলে, বেঈমানদেরকে বলে, অস্বীকারীদেরকে বলে তোমরা ঈমান আনো। যেমন লোকেরা ঈমান এনেছে, নির্বুধেরা বলে আমরা কি ওই নির্বুধদের মতন ঈমান আনবো? আসলে তারাই হলো প্রকৃত নির্বোধ, তারা কিন্তু তা জানে না। আল্লাহ বলেছেন, তাই তোমরা ঈমান আনো, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি ঈমান আনো, যেমন মুসলমানেরা, সাহাবীরা ঈমান এনেছে। তোমরা নবীদের, সেই সাহাবীদের প্রতি তোমরা ঈমান আনো, যেমন লোকেরা ঈমান এনেছে, যেমন লোকেরা ঈমান গ্রহণ করেছে। আপনারা জানেন, সাহাবীদের ঈমানের অগ্নি পরীক্ষা যদি আপনার সামনে ধরি, চোখে টস টস করে পানি বেরিয়ে যাবে। হযরতে বেলাল, কালো কুচকুচে রঙের লোক, তিনি বিদেশের লোক, হাবশি দেশের লোক। হযরতে বেলাল হাবশির লোক, তিনি গোলাম, তিনি গোলাম, উমাইয়ার গোলাম। কে? বেলাল। শুধু ঈমান এনেছিলেন, ঈমান, ঈমান, নবীকে গ্রহণ করেছিলেন। উমাইয়া কত অমানুষ, মানব রূপে পশু ছিল, সারাদিন মারত, পিটত, এবং বেলালকে গরম বালুতে, খালি গায়ে, মরুভূমির উত্তপ্ত বালুতে বেলাল খালি জামা কাপড় খুলে দিয়ে তার পায়ে দড়ি বেঁধে বেলালকে ছেঁচিয়ে ছেঁচিয়ে মেয়ে বেড়াতো। এবং উমাইয়া তো নির্মম অত্যাচার করেছিল, অমানুষ ছিল। এই উমাইয়া বেলালের পেছনে মক্কার ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল। ছেলেরা মক্কাতে গরম বালুতে বেলালের কাপড় চোপড় খুলে তার পায়ে দড়ি বেঁধে গরম বালুতে ছেঁচিয়েছে। হযরতে বেলালের পেছনে বড় বড় গর্ত হয়ে গেছে, চামড়া উঠে গেছে। এরপরে রাতে ঘুমাতে দেয়নি। হযরতে বেলালকে পিঠে রাতে ওই ক্ষত জায়গাতে, এই গর্তেতে, ওই পিঠের ক্ষত জায়গাতে উমাইয়া চাবুক দিয়ে দিয়ে পিটত, তার ঘা শুকাতে দিত না। এইভাবে অত্যাচার করেছিল বেলালকে। শুধু বেলাল বলেছিলেন, আহাদ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া বলেছিল,
এইটা বন্ধ কর, এইটা বন্ধ কর, কিন্তু বন্ধ করতে পারেনি। বেলালের পিঠে বড় বড় গর্ত হয়ে গেছিল, এরপরও বেলাল কাঁদতে কাঁদতে বলেছিলেন আহাদ আহাদ আহাদ। বেলাল যখন রাস্তাতে হাঁটতো স্বাভাবিকভাবে বেলালকে পায়ে স্যান্ডেল পরতে দিত না। উমাইয়া বলতো আরে মালিকও স্যান্ডেল পরবে, গোলামও স্যান্ডেল পরবে, তাহলে মালিক আর গোলামের মধ্যে পার্থক্য কোন জায়গাতে? কত অমানুষ ছিল, কত অমানুষ ছিল। বেলালকে স্যান্ডেল পরতে দিত না। কঠিন ঠান্ডা, পৌষ মাসের হাড্ডি কাঁপানো ঠান্ডা, সারা রাত বেলালকে দাঁড় করে রেখেছে, গায়ে কোনো জামা দিইনি, কোনো কাপড় গায়ে দিতে দেয়নি, কোনো কম্বল দেয়নি। আর উমাইয়া কম্বল গায়ে দিত। কেউ যদি তাকে বলতো তুমি তোমার গোলাম বেলালকে এত কষ্ট দিচ্ছ, তাকে একটা কম্বল দাও না, জামা পরতে দাও না। উমাইয়া কত অমানুষ ছিল, মানব রূপের পশু ছিল। বলতো যে আমি মালিক, আমার গায়ে জামা আছে, গোলামের গায়ে কেন জামা থাকবে? তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কোন জায়গাতে? হাজরাতে বেলালকে এইভাবে মক্কাতে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এইরকম কঠিন পরিবেশেও হাজরাতে বেলাল বলেছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। সাহাবীদের ঈমানের পরীক্ষা যদি আপনি দেখেন অবাক হবেন। ঈমান কাকে বলে? খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধের জন্য কঠিন পরিস্থিতি, সাহাবীরা গোটা মক্কার চতুর্দিক গর্ত করছে, একদিন দুদিন নয়। তখন ঠান্ডা, শীত, হাড্ডি কাঁপানো ঠান্ডা। সাহাবীরা কতদিন থেকে তারা গর্ত খনন করছে খন্দকের জন্য, নিরাপত্তার জন্য। তাদের গায়ে চাদর নেই, খাবার নেই। সাহাবীরা একদিন দুদিন তিন দিন পর্যন্ত খায়নি, যেগুলো হয়তো আপনাদের মনে আছে। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার পেটেও দুইখানা পাথর বাঁধা ছিল। এইরকম কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে তারা আল্লাহর প্রতি ঈমানের উপরে অবিচল থেকেছিল। বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেশ ছাড়তে হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিজের বাপের জমি, নিজের মাতৃভূমি, নিজের বাপদাদার ভিটাকে ত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। হচ্ছে রাতের অন্ধকারে পালাতে হচ্ছে। তারা স্বাভাবিকভাবে পালাতেও পারছে না। এই ছিল তাদের ঈমানের অবস্থা। আল্লাহ প্রসংবাদ দিয়েছে, আল্লাহ সুসংবাদ দিয়েছে ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই নিশ্চয়ই লাযীনা, যে বা যারা আমানু ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করে, নামাজ রোজা করে, আল্লাহর বিধিবিধান মানে। আল্লাহ সুসংবাদ দিয়ে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সবচেয়ে আরামদায়ক জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সাহাবীরা যে কষ্ট করেছে, দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, শুধু আল্লাহর জান্নাতের জন্য। মুসলমান, তুমি কি করে একটুকে দিয়ে পরিবর্তন হয়ে যাও? মসজিদে তুমি আল্লাহ মানো, মসজিদ থেকে বেরিয়ে গেলে তোমার আল্লাহর খবর থাকে না। তোমার ঈমান কত দুর্বল! তুমি মসজিদে আল্লাহ মানো, মসজিদ থেকে বেরিয়ে গেলে তোমার আল্লাহর খেয়াল থাকে না। তোমার আল্লাহ তোমাকে যা বারণ করেছে তা তুমি মেনে নিতে পারো না। কি করেছেন ইসলামের জন্য, কি অবদান রেখেছেন, ঈমানের জন্য কি ত্যাগ করতে হয়েছে? কিচ্ছু করতে হয়নি। আল্লাহ তাই বলছেন আমানু বিল্লাহি ওয়া রাসূলি, তুমি তোমার আল্লাহর প্রতি, তুমি তোমার রাসূলের প্রতি ঈমান আনো। এটি হলো সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে উত্তম কাজ। যা কিছু করবেন, নামাজ, রোজা, দান, সাদকা, হজ, যাকাত, সব কিছু টিকবে যদি আপনার ঈমান ঠিক থাকে। আপনার ঈমানই ঠিক নাই, আপনার কোনো কিছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে আসবে না। কখনো গায়রুল্লাহর কাছে মাথা নত করবেন না। রাস্তায় হাঁটছেন, মূর্তি পূজার জন্য চাঁদা চাইছে, সাথে সাথে দিয়ে দিলেন 100 টাকা, চেক কেটে দিলেন। কোনো অন্তরে বসলো না। তুমি যে আল্লাহকে এক বলে মেনেছ, তাহলে গায়রুল্লাহর পূজা হবে, সেখানে তুমি টাকা দিলে কেন? আমি তো রাস্তাঘাটে চলি, আমাকে তো রাস্তাতে চলতে হয়। কত জায়গাতে গাড়ি আটকিয়ে দিয়ে বলছে চাঁদা দেন, এই সেই, এই কারণে এই পূজা সেই পূজা। আমি কোনো ধর্মকে মানে টিটকারি করছি না, তারা তাদেরটা করুক, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কেন তাদের সহযোগিতা করলে কেন বলো? আমি বলি, আমি কোনোদিন মূর্তি পূজার জন্য আমি চাঁদা দেই না, যতই কষ্টকর হোক না কেন।
পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। এমনও ঘটেছে আমার সঙ্গে, খুব জোর করছে, তখন আমি বলেছি তোমাকে আমি এমনিতেই 50 টাকা খেতে দিব, তুমি খাও, কিন্তু পূজার জন্য দিব না। আমি তার হাতে 50 টাকা দিয়েছি, তুমি খেয়ে নাও বা যাও, আমি তোমাকে পূজার জন্য দিলাম না, তোমাকে খেতে দিলাম, আমাকে কোনো চেক লাগবে না। এইভাবে আপনাকে বেরিয়ে যেতে হবে। কেন? তুমি আল্লাহকে এক বলে মেনেছো, ওয়াহদাহু লা শারীক, তার সঙ্গে কোনো শরীক নেই, তিনি এক, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ কোরআন স্পষ্ট করে বলছে তোরা বলো, জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তুমি জ্ঞান অর্জন করো। এর উপরে অবিচল থাকো, মৃত্যু পর্যন্ত অবিচল থাকেন যে আল্লাহ যা বলেন সব ঠিক বলেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কারো বিধান নেই, আল্লাহ ছাড়া কারো কাছে গোলামিত্ব করতে পারি না, একজনের গোলামিত্ব স্বীকার করব, তিনি হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহর উপরে এইরকম ধীর ইমানের অবস্থায় রাখবেন। অনেক কথা আমাদের রেডি করা আছে, ইমান কাকে বলে, ইমানের স্তর কীরকম হতে পারে, সমস্ত কিছু আপনাদের বলতে পারি, কিন্তু সময় আমাদের সাথে নেই। তাই আমরা দুঃখিত হয়ে আমরা আমাদের জুমার খুতবা একটি কথা দিয়ে শেষ করতে চাই, আমরা মুসলমান, আমাদের দিলে সর্ব অবস্থায় ইমান অবিচল থাকবে। যেমন মসজিদে আছে তেমন বাইরে থাকবে। বাজার করবেন, কেনা বেচা করবেন, দোকানদার মানুষ আপনাকে প্রথমে বলছে যে কিছু দেন, কিনতে গেছেন, তখন বলছে যে এখন বাকি তো হবে না, এখন বেচা কিনে শুরু হয়নি। এ কথা বললেন কেন? কুধারণা রাখলেন কেন? শিরিক করেন কেন? আল্লাহকে অপমান করেন কেন? মসজিদ থেকে বেরিয়ে গেলেন, ছেলেটা খুব কাঁদছে, মুলি সাহেবকে দিয়ে বলে একটা তাবিজ দেন, কেন? কান্না যেন বন্ধ হয়ে যায়। আরে তাবিজের কাছে কান্নার জন্য চাইলে কেন? তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো, ছেলেটাকে সূরা ফাতিহা পড়ে ফু দাও, আল্লাহ তুমি ছেলেটাকে শান্ত করো, আল্লাহ ছেলেকে ভালো করো। ভালো করার মালিক কে? আল্লাহ। তো আপনি তাবিজের কাছে গেলেন কেন? আল্লাহকে অপমান করলেন না? আপনার ইমান আছে? কখন ইমান চলে গেছে কোনো ঠিকই নেই আপনার, কখন ইমান চলে গেছে আপনি জানেনই না। অতএব আল্লাহকে সর্বক্ষেত্রে এক, এবং আল্লাহকে এক নিয়তে রব, তিনি সবকিছুর সমাধানদাতা, তিনি সবকিছুর মালিক, এই বিশ্বাস স্থাপন আমাদের সকলকে করতে হবে, করব ইনশাআল্লাহ। তবে ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে, আর তাবিজের কাছে যাবে না, আল্লাহ যে পথ দিয়েছে সে পথে যাবেন। কোরআন আছে, শিফাউল লিন-নাস, মানুষের জন্য শেফা। কোরআন কি? মানুষের জন্য শেফা, মানুষের রোগ মুক্ত করবে। কোরআন থেকে আপনি ঝাড়ফুঁক করেন, ফু দেন, কারণ কোরআনটা কার কালাম? আল্লাহর কালাম। কোরআনের কাছে যাওয়া মানে আল্লাহর কাছে যাওয়া। তারপরে আরো কিছু আছে, যেগুলো আল্লাহ মানুষকে বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বিস্তারিত আলোচনা করলে অনেকক্ষণ সময় লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানের উপরে সাহাবীওয়ালা ইমান যেন আমরা গ্রহণ করতে পারি এবং সেই মোতাবেক যেন চলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। সুম্মাস্তাকামু, এবং এর উপরে যেন আমরা অবিচল চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, আমাদের সকলকে ক্ষমা করো এবং বুঝদান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন।